আমি আন্দামানের বারাটাঙ্গের জঙ্গলের ট্রাইবেলদের দেখেছি, জারোয়া। বন মানুষ বলবেন না, বন মানুষ হলো একটা প্রাণী, বন মানুষরা মানুষ না, ওটা একটা প্রাণী জগতের আর একটা প্রাণী। হনুমান বাঁদর যেমন, বন মানুষ একটা প্রাণী। আমি যাদের কথা বলছি ওরা বন মানুষ না, বনে বাস করা মানুষ। ওরা কমপ্লিটলি মানুষ, একদম আপাদমস্তক পা থেকে মাথা পর্যন্ত ওরা সম্পূর্ণ মানুষ। আমি 2 ফুট দূর থেকে দেখেছি, 2-2.5 ফুট কাছ থেকে। হাতে একটা কাটারি আছে, জঙ্গলে ওরা বাস করে। যন্ত্র ছাড়া ওরা তো থাকে না, ওই মরণাস্ত্র ছাড়া ওরা থাকে না। কাটারি মানে কুরুল টাইপের, এতটুকু পাতা, আর কুরুলটা গোড়া ডেরাম চওড়া আর মাথা ডেরাম চওড়াকে বেশ এত বড় চওড়া। তো কথা বলতেও ভয় লাগছে, যদি একবার ঘুরিয়ে দেয় দোয়া ইউনুস পড়ার টাইম দেবে না। হাসতেও পাচ্ছি না, বলতেও পাচ্ছি না কিছু। উই চুই ওরা ওরা দুজন আছে, ওরা ওই চুই চাইবি কি কোথায় করতেছে, ওরা ওরা হচ্ছে। আমি তো বুঝতে পারি না, আমি যে কিছু বলবো সে তো ওরা বুঝবে না। আর আমার এই ভাষাটাই যদি ওদের কাছে যদি খিস্তি টিস্তি হয়, দেওয়ানো কুপকে শেষ করে। তো ড্রাইভার আমার বাঁ পাশে, আর ড্রাইভারের পাশে ও লোকটা দাঁড়িয়েছে। আমি বলছি ভাই কিছু একটু বলেন। তো বলছে এরা তো কথা বোঝে না। তা বলছে দাঁড়িয়েছে, এখন কি করা যাবে? তো ইশারা করলো, তার কাঁচতলা রয়েছে, ড্রাইভার কাঁচ নামিয়ে দিলে। আমি কপালে আগুন দিয়েছে আজকে। তা দেখলাম ওরা হাত পাতলো, হাত পাতলো। কাছে আপেল ছিল, 2টো দিলাম। আপেল 2টো ওরা নিল, নিয়ে দেখলাম হাসলো। হাসিটা অ্যাজ ইট ইজ, ভাষা নেই, কিন্তু হাসিটা একেবারেই আমরা যেমন হাসি ওরাও তেমন হাসলো। তো খুব কাছ থেকে দেখলাম একদম মানুষ, হাতের নখটকগুলো সব বড় বড়, কাটা হয়নি বলে বড়। একজনের দাড়ি উঠেছে, গোপ উঠেছে, সেগুলো দেখলাম আবার কিসি কেটেছে, কাটা 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 আছে। একজনের উঠিন একটু বাচ্চা মতো, তাও দেখলাম। এরা মানুষ। আর জঙ্গলে আপনার চিড়িয়াখানাতে দেখেছি বন মানুষ, সেটা মানুষ না, ওদের গায়ে বড় বড় ফসল। বন মানুষটা বন মানুষ কিন্তু মানুষ না, ও একটা প্রাণী। ওদের চলা হাঁটা সব অন্য রকম। আমি যাদের কথা বলছি এরা বন মানুষ না, বন জঙ্গলে বাস করা কমপ্লিটলি আমাদের মতোই মানুষ। কিন্তু খুবই দুর্ভাগ্য, ওরা জঙ্গলে থাকে, কি কষ্ট জঙ্গলের ভিতরে। ওদের বাড়িও দেখেছি খুব উঁকি ঝুঁকি মেরে, ওই গাছের পাতা টাতাতে এদিক সেদিক করে আর টেপে না, সে তাতে যে ঝড় বৃষ্টি রক্ষা হবে তা হবে না। আবার ওদের কোলে বাচ্চা আছে, পরনে এখান থেকে ঠিক 4-6 আঙ্গুল একটা কিছু, আর মেয়েদের বুকের উপরে এই জায়গাটায় পাতা কি কাপড় অতটা বুঝতে পারলাম না, তবে বেশ লেপটে আছে। শুধু এই 2টো জায়গায় 2 টুকরো কাপড় দিয়ে ঢাকা, আর কিচ্ছু নেই। মাথার চুল বড় বড় আছে, চেহারা সম্পূর্ণ মানুষ, কিন্তু তাদের চেহারার কোনো পরিপাটি নেই। সাবান মাখা না, তেল মাখা না, কি হতে পারে সেই রকম আছে। ওদেরকেও যদি এই সমাজে এনে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন করে তেল সাবান মাখিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করা যায়, আবার বিয়ে দেওয়া যাবে। যে কোনো ছেলে মেয়েকে বা মেয়ে ছেলেকে পছন্দ করবে। কিন্তু ওই অবস্থায় যদি দেয়, কেউ ছেলেও নেবে না, কেউ মেয়েও নেবে না। আসলে আল্লাহর দেওয়া চেহারাটা, আকৃতি, প্রকৃতি দেওয়া আল্লাহ, কিন্তু সেটাকে যত্নপাতি করে ঠিকঠাক রেখে দেওয়ার দায়িত্বটা কথা বলে আমাদের নিজেদের। চেহারার সৌন্দর্য বজায় রাখাটাও সুন্নাত। আল্লাহ আপনাকে যতটুকু দিয়েছেন এটা যত্ন রাখুন, এটা আল্লাহর নেয়ামত, এটা যত্ন করাও সওয়াবের কাজ।